আজ ছিল রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম কাচতে বসে গেছি। অনেক কাজে রয়েছে, দুদিন কোনো কাচতেই পারিনি, সময় পাইনি সেই জন্য। তো সেই জন্য সব কাচা নিয়ে বসেছি, কারণ দুদিন যা ঝড় বৃষ্টি গেল, এক ফোঁটাও রোদও বেরোয়নি, তো সেই জন্য কাচাও হয়নি এবং বৃষ্টিও হচ্ছিল। আজ অনেক দিন পর হালকা হালকা মানে আকাশটা মেঘলা আছে, কিন্তু হালকা হালকা একটু পরিষ্কার মনে হচ্ছে। তো সেই জন্য একদম সকালবেলায় উঠে কাচতে শুরু করে দিয়েছি। কেচে মিলে দিলে সারাদিন শুকিয়ে যাবে আশা করি। তো এখন বাজে ভোর 5টা। একদম ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজ করতে বসেছি, কাচতে 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 গান শুনছি, ঠাকুরের গান। তারাও তোমাদের শোনাচ্ছি। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन, रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजिए काज। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ। শুনলে গানটা? ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করলে মনে হয় কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, বা মনটাও খুব ভালো লাগে। সারা দিনটা কেমন যাবে সব চিন্তা, সাংসারিক চিন্তা সমস্ত কিছু মাথা থেকে যেন বেরিয়ে যায়। মনটা খুব ফ্রেশ লাগে, ভালো লাগে, শান্তি লাগে। তো কাঁচা মোটামুটি হয়ে গিয়েছে, যেবার এগুলো মানে ধুয়ে নেবো। এমনি পুকুর হলে খুব সুবিধা হয়, কিন্তু এই কলের জলে ধুতে বারবার বারবার করতে হয়, মানে ধুতে হয় আর কি। ধুয়ে একবারে এই যে ধোয়া হয়ে গেছে, এবারে মিলে দিয়ে আসবো সমস্ত কিছু একদম। এই দেখো, এইটা হচ্ছে আমাদের নিচের দিকের ছাদ। এই ছাদে মানে এতেই প্রচুর আম গাছ আছে। একটা একটা হচ্ছে তোমার আছে নিম গাছ, তারপর জাম গাছ। ওই দেখো আকাশে এখনো কত মেঘ, হালকা হালকা, খুব হালকা হালকা রোদ বেরোচ্ছে। চলো, এই ছাদে মিলবো না, এর ওপর আর একটা ছাদ আছে, সিঁড়ি দিয়ে গিয়ে ওই ছাদে গিয়ে মিলে দিস। চলো, তাদের শুকিয়ে যাবে। এই যে একবার করে ক্যামেরা সেট করা, একবার করে করা খুব অসুবিধা হয়, জানো তো। একটা স্ট্যান্ড না হলেই নয়, কারণ ক্যামেরা ধরে ধরে কতক্ষণই বা রেকর্ড করবো বলো। দূরে কোথায় কোকিল ডাকছে জানো। আকাশে এখনো হালকা হালকা মেঘ রয়েছে। ওই যে কোকিলের ডাক শুনতে পাচ্ছ? ওই যে দূরে কাছে বসে আছে, যে হাত দিয়ে দেখাচ্ছি। দাঁড়াও, ক্যামেরাটা একটু জুম করি, জুম করলে হয়তো একটু বুঝতে পারবে। ওই যে ওই যে বসে আছে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো। ডিপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে উঠে দেখলেই সমস্ত কাঁচা হয়ে গেছে। তার আগে রান্নাঘর ঝাঁটফাট দেওয়া হয়ে গিয়েছে, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, বাসি কাজ। এবার নিচে গিয়ে ছেলেকে তুলবো, তারপর রান্নাঘরে যেতে হবে আর কি। তো চলো নিচে যাই। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে। চলো, এসে গেছি রান্নাঘরে। এই সকালে ব্রেকফাস্ট করবো, বানাবো আর কি। সেই জন্য ছেলেকে তোলা হয়ে গেছে, উঠে বসেছে। আমি এদিকে এলাম রান্নাঘরে সকালের জলখাবারটা বসিয়ে দেওয়ার জন্য। আজকে এই একটু সেদ্ধ ভাত মতো করবো, বসিয়ে দিই। সব কিছু দিয়ে, আলু দিয়ে, চাল দিয়ে এরকম প্রেশার কুকারে দিয়ে দিই আর কি। 2-3-4টে সিটি হয়ে গেলে মোটামুটি হয়ে যায়। আর অন্যদিকে চা বসাই, সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি। চা বসিয়েই দিয়েছি, এবার নামাবো একটু ফুটে গেলে।
আর এদিকে খাবারটা বসিয়ে দিই প্রেসার কুকারে। তো চলো দাঁড়া, তোমাদেরকে জানালা দিয়ে বাইরেটা দেখাই। এখন হালকা হালকা রোদ উঠেছে, আবার হালকা হালকা মেঘলাও আছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সুন্দর জানলা দিয়ে দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে সজনে ডাঁটার গাছ। এই দেখো এবার রোদ উঠছে, এদিকে চাও ফুটে গেছে। চলো চাটা নামিয়ে নিই, চাটা আগে খাই, খেয়ে তারপর বাকি কাজ করব। এখনো কিছুই হয়নি। চা খেয়ে এসেই এক গাদা বাসন রয়েছে, বাসনগুলো এখনো ধোয়া হয়নি, সে বাসনগুলো ধোবো। চলো আগে একটুখানি চা কোনো রকমে খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে বাসনগুলো মাজতে হবে, সেগুলো মাজি। চলো চা ছাকা হয়ে গেছে, তোমাদের দাদাকে দিয়ে আসি আর খাই। এসে গেছি আবার তোমাদের সামনে। এই যে বাসনগুলো বললাম তখন যে মাজবো, চা খেয়ে এসে সেই বাসনগুলোই মাজছি। অনেক বাসন পড়েছে, কালকে রাতে কিছু মাজা হয়নি। ওই যে বললাম ঝড় বৃষ্টির কারণে এখন প্রতিদিনই এদিকে রাত্রিবেলার দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তো অন্ধকার লোডশেডিং ছিল, তো সেই কারণে আর কি কোনো কিছু করার কোনো রকমের রান্নাটা করেছিলাম। প্রদীপ মোমবাতি আলো জ্বালিয়ে কালকে রুটি বানিয়েছিলাম রাতে, জানো তো। কোনো রকমের রুটি করে নিয়ে, তরকারি তো সকালে করাই ছিল, ওই খাওয়া হয়েছিল। তো সমস্ত কিছু বাসন রয়েছে আর কি, আর সে বাসনগুলো মাজবো। তারপরে ছেলেটার স্কুলের যে বোতল বা ঘরে যে বোতলে জল খায়, প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি বেশ সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিয়ে গরম জল দিয়ে ধুয়ে দেওয়া। এমনি প্রতিদিনই গরম জল দিয়ে ধুই, কিন্তু সপ্তাহে একদিন অন্তত ভালো করে সাবান দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করি আর কি। তো সেগুলো করব। ছুটির দিনে যেন আরও বেশি কাজ পড়ে যায়। যদিও আমাদের রবিবার বা সোমবার আলাদা করে কোনো বার নেই, তাও আর কি ছুটির দিন মানে আমার ছেলে স্কুলে ছুটির দিন হলে একটুখানি উঠতে দেরি হয়ে যায়, ছেলে ছুটি থাকে বলে। এই কারণে আর কি সব কিছু লেট হয়ে যায়, কিন্তু কাজ থাকে প্রচুর। ছেলে আর তার বাবা গেছে বাজারে, একটু মাছ আনতে হবে, আর একটু হয়তো শাক টাক কিছু আনে যদি, ওই আর কি হবে। সিম্পল কিছু রান্না হবে, সেরকম কিছু রান্না করতে পারবো না, কারণ আমাকে আবার বেরোতে হবে। ওরা ততক্ষণে আসুক, আমি এই চালটা ধুয়ে ভাতটা অন্তত বসিয়ে দিই। ওদিকে প্রেসার কুকারে সকালে খাবারটা তো হোক, এদিকে ভাতটা একটু ফুটে গেলে বন্ধ করে দিতে পারবো। ওরা যতক্ষণ না আসছে এদিকে কাজগুলো গুছিয়ে রাখি। এই করতে করতে সারাটা দিন কেটে যায়, যেন ছেলেটাকে একটু সময় দিতে পারি না। এত অবহেলা হচ্ছে ওকে, একটু কোনো সময় পড়াশোনা কোনো কিছুই দেখতে সেরকম মতো পারি না। তাই জন্য বাধ্য হয়ে সমস্ত কিছু টিচার দেওয়া হয়েছে। পরশু দিনের একটুখানি মাংস ছিল, মাংস বলতে ওই যেগুলো ব্রেস্ট পিস আর কি, হাড় থাকে না সেরকম সলিড পিস, তো ওটা তো এমনি ঝোলে রান্না করলে কেউ খেতে চায় না। তো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যে আর কি ওই মাংসটাকে একটু কষা কষা করে বানিয়ে নেবো, সবজি দিয়ে যেমনভাবে চিকেন এগ রোলের মশলাটা বানায় ঠিক সেরকমভাবে। খুব সহজ, সেরকম কিছু দিই না, জাস্ট ওই পেঁয়াজ রসুন আদা দিয়ে নুন, একটু গরম মশলা আর একটু চিকেন মশলা দিয়ে সামান্য একটু ওই সাদা তেল দিয়ে দিই, দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর রান্না করলে বেশ চিকেনটা সফট হয়, খেতে খুব ভালো লাগে শুকনো শুকনো রুটি দিয়ে। জিনিসটা একদম শুকনো শুকনো হয়। এই যে তেল দিলাম, মাখিয়ে এবারে রেখে দেবো, এখন ফ্রিজে থাক, পরে এটাকে করব। এবার হয়তো ওরা বাজার থেকে চলেই আসবে, এলে আগে ওকে মুখ ধোয়াবে, এখনো মুখ ধোয়ানো হয়নি, ঘুম থেকে উঠেই আগে বাজারে গেছে। এদিকে দেখো ভাত ফুটে গেছে, এবার ভাতটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে আর কি। ওইদিকে খাবারটাও প্রায় হয়েই এসেছে,
এবারে ও এলে ওকে মুখ টুকগুলো ধুয়ে দেবো। ওই যে দেখো এসে গেছে, এই যে ডাকছে মামা বলে। এই যে বাজার থেকে নিয়ে এসেছে মাছ, নিয়ে এসেছে একটু পাট শাক নিয়ে এসেছে, একটু কাঁচা লঙ্কা এনেছে। মাছগুলো একবার ধুয়ে রেখে যাই, নাহলে খারাপ হয়ে যেতে পারে। ছেলেটা আমার এত দুষ্টু, ওকে এখন ওর বাবা গেছে স্নানে। তুমি ডাকছো কেন বাবা? শুনলে কিরকম বাবা বাবা করে চিৎকার করছে? ওর বাবা গেছে বাজারেতে স্নানে, সেই জন্য ওরা এত চিৎকার চেঁচামেচি করছে। সারাক্ষণ ওকে কিছু না কিছু গল্প বলে, কোনো কিছু বলে ওকে মারিয়ে নামানোর পরে তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমরা আছি একটুখানি দাঁড়ান বলে। কী যে গল্প বলছি তার কোনো মাথা মুন্ডু নেই। ওই বলতে থাকলেই হলো, তাহলেও বসবে, নাহলেও বসবে না। ওই জন্য কিছু না কিছু একটা গল্প শুরু করতে হয়। বলছে চল চল এখন ওর মা বাড়ি দেখা গল্প করছে, যাচ্ছে। সেই জন্য সেটাকে মন দিয়ে শুনছে। শুনুন খালি। ওরা সকাল সকালই গেছে, বলছে আজ গিয়ে মামাকে সারপ্রাইজ দেবো বলে সকাল সকাল গিয়ে একবারে হাজির। জানো বাবা, একদম সকাল সকাল গিয়েই হাজির, সকাল সকাল গিয়েই হাজির দিয়ে ডাকছে টিং টাং টিং টাং। তখন এ ভাবছি আমরা, মামা এ ভাবছে, মামা ভাইয়া বলছে বাবা এত সকালে আবার কে এলো? এই যে চলো, মাছ ধোয়া হয়ে গেছে কমপ্লিট। এবার ওকে যাই মুখ টুক ধোয়াই, খাওয়াই। বেরিয়ে আয় বাবা, বেরিয়ে আসা আসা না বাবা, চা এসো এসো আমার গোপাল আছে, আমার বছো 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 বছো, এসো এসো এসো, বছো 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 বছো। বসো, তুমি বসো, বসে না আমার গোপাল বসে। গুড মর্নিং গুড মর্নিং। মাঝে মাঝে এত খারাপ লাগে জানো ছেলেটার জন্য। একা একাই ও ঘরে খেলতে থাকে, ওর বাবাও বেরিয়ে যায়, আমিও রান্নাঘরে ব্যস্ত থাকি, তাড়াহুড়ো করি বেরোনোর জন্য, আমারও বেরোনো থাকে। যাই হোক, মুখটা ধুয়ে দিয়ে এবার খেয়ে নেবে ও, খাইয়ে দাইয়ে আবার রান্নাঘরে একটু কাজ আছে, সেরে আবার বেরোবো। এই যে এসে গেছি আবার রান্নাঘরে। ওই যে মাছ নিয়ে এসছে, মাছের তরকারিটা করব, তার জন্য একটু মশলা রেডি করে রেখে যাই, একটু পোস্ত দিয়ে করবো। পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাতে একটু নরম হয়ে গেলে বাটার বেশ ভালো হয় আর কি। আর শাক বেছে রেখেছি, ভাত তো হয়েই গেছে তখন দেখলে। চলো, এই যে রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে নিয়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। আমাদের সাথে সাথে যেন ছেলেটা আমাদের সমান তালে তাল দিয়ে চলে, তাই জন্য মানে আমরা সমস্ত কিছু মানে মেনটেন করতে পারি। ওই এতটুকু ছোট বয়সেও যা করে, আমি এরকম সত্যি কাউকে দেখিনি। এত কোঅপারেটিভ, এত কোঅপারেটিভ, সমস্ত কিছু বোঝে জানো। ওর কোনো কিছুতে সেরকম ওর বায়না নেই, শুধু দুষ্টু। চলো, এই যে রেডি হয়ে গিয়েছি একদম, একদম সময় নেই। এই যে ঘর টর একদম বিছানাগুলো তুলে নিয়েছি, জামা কাপড়ের দিকে তো গোছানোই আছে সমস্ত কিছু। আর এসে ঘরটা একটু ঝাঁটপাট দেবো আর কি। থাক, এখন ঝাঁট দেওয়ার সময় নেই। এই যে চলে যাচ্ছে পড়তে, নিচে চলে গেছে আমার কাছে। যাও, ওই তো স্যার উঠে পড়েছি অটো, একটুখানি পরেই পৌঁছে যাবো সামনে। চলো, কোথায় যাচ্ছি দেখো। হ্যাঁ এখানে দাঁড়িয়ে এসে যাবে। গেছি, নেমে গেছি। দেখেছো, চলে এসেছি চেম্বারে। এখন একটু পেশেন্ট দেখবো, পেশেন্ট দেখে তারপরে আবার তাড়াতাড়ি করতে হবে, বাড়িতে যেতে হবে। ছেলে পড়তে গেছে, ও পড়া শেষ হয়ে যাবে, ওকে নিতে হবে।
এখনও ওইদিকে সব কাজ সারা হয়নি, সেগুলো সারতে হবে। সারাক্ষণ চেম্বারের মধ্যে এসেও শুধু সারাক্ষণ সমস্তই ভাবতে থাকি জানো। চলো পেশেন্ট দেখি। এই যে এসে গেছি আবার বাড়িতে, শুধু দৌড়াচ্ছি সারাক্ষণ জানো। এই যে এদিকে মাছ রেখে দিয়ে গেছিলাম, এদিকে ভাত তো অর্ধেক করেই রেখেছি সকালে, আর একটু সামান্য ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ওদিকে প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ বসিয়েছি মাছের ঝোলে দেবো বলে। আর এদিকে শাকটা জলে ভিজিয়ে রেখে গেছিলাম, একটুখানি ধুয়ে নেব, খালি ধুয়ে আর কুচিয়ে, আর এটাও প্রেশার কুকারেই দিয়ে দেবো। একটা কি দুটো সিটি দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। ওদিকে ছেলেও চলে এসেছে, খুব তাড়াতাড়ি করছি জানো। প্রায় তোমার এখন দুপুর 2টা বাজতে যায়। গরমকালে 2টা মানে বুঝতেই পারছো, এত অতিরিক্ত গরম পড়েছে, মানে কোথাও বাইরে বেরোলে আর কোনো কিছু করতেই ভালো লাগে না এসে। আর আমার ওদিকে ছেলে দেখো না, এদিক লাফাচ্ছে ওদিক লাফাচ্ছে, ওর কোনো এনার্জি লস বলে কিছু নেই। থাক বাবা, এরকমই থাক, ও ভালো থাক, সুস্থ থাক। আমিও যখন ছোটোবেলায় ছিলাম জানা, আমরা বাবা মা যখন সার্ভিস করতেন, আমিও একা একা আমার জেঠু কাকা এদের সাথেই, এনাদের কাছেই বড় হয়েছি আর কি। তো আমার ছেলেটাও আজ কাছে আমরা থাকি ঠিকই, কিন্তু খুব অবহেলিত জানো। একা একা খেলা, একা একা সমস্ত কিছু করা, ও নিজেই সব কিছু করে, নিজেই পড়তে বসা, সবটা নিজে করে নিতে পারে জানো। একটু দুষ্টু, একটু ছটপট করে, আর ওর এমনিতে কোনো জ্বালা নেই। ওকে এবার স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দিয়ে একবারে 3জনে একসাথে খেয়ে নেবো। এদিকে দেখো তোমার মাছের ঝোলের জন্য ওই একটু কালো সরষে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে ভেজে করে আলুটা দিয়ে দিলাম, আর একটু পোস্ত দিয়ে দেবো, বাস দিয়ে একটু ফুটে গেলেই মাছটা দিয়ে নামিয়ে নেব। আর আজকে সেরকম কিছু করিনি, ওই ভাত আর মাছের ঝোল, আর ওই ভাতের মধ্যে একটু করলা ভাতে দিয়ে দিয়েছিলাম, করলা দিয়ে দিয়েছিলাম আর কি, আর একটু শাক ভাজা। আর সেরকম কিছু করার সময় পাই না জানো ডেলি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ওকে স্নান করাবো। যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, ভিডিওটা শেয়ার করে দিও সবার মাঝে। আর আমার যদি কখনো কোনো ভুল হয়, ভুল তো অবশ্যই হচ্ছে, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে নিজে কমেন্ট করে জানিও, তাতে ভিডিও করার অনেক উৎসাহ পাবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, আর বড় করছি না। যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, প্লিজ প্লিজ আমার সাথে থেকো, আর সকলকে ভালো রেখো, সবাই ভালো থেকো। আমি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, নমস্কার।